হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনকোডার্স। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে যাওয়ার পরে অর্থাৎ 11-12-এ যারা ভর্তি হবে এবছর, মাধ্যমিক দেওয়ার পরে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের মধ্যে সব থেকে বেশি সংখ্যক যে সাবজেক্টটা নেয় সেটা হচ্ছে আর্টস। তিনখানা স্ট্রিমের মধ্যে চিরকালই আমাদের সোসাইটি, আমাদের গার্জেন, টিচাররা বলে এসছে যে সায়েন্সেই একমাত্র কেরিয়ার, কমার্স নিচ্ছে মানে ওকে, কেউ কিছু না পেয়ে আর্টস নেয়। কিন্তু আসলে যে এটা কত বড় মিথ, এটা কত বড় সড়ো আমাদের কাছে একটা মিথ্যে কথা বলা হয় যে কিছু না পেলে তুমি আর্টস নাও, আর্টসের কেরিয়ার নাকি খুব একটা ভালো না। তো আমরা আজকের ভিডিওতে দেখব যে আর্টস নিয়ে তুমি কত কিছু করতে পারো। কোনো সাবজেক্ট ছোট হয় না, কোনো স্ট্রিম ছোট হয় না। একটা স্টুডেন্টের উপর নির্ভর করে সেই স্ট্রিম নিয়ে সে কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে। কেউ সায়েন্স নিয়ে খারাপ রেজাল্ট করলো আর কেউ আর্টস নিয়ে 90% পেলো, পেয়ে সে আর্টস নিয়ে কিছু একটা ভালো রেজাল্ট করলো, ভালো ইউনিভার্সিটিতে গেল, ভালো পড়াশোনা করে চাকরি পেলো, দেন আর সায়েন্স আর্টস কোথায় পার্থক্য? আমি এতদিন ধরে পড়াচ্ছি, গত 8 বছর ধরে, আমি এটা বুঝতেই পারলাম না যে কেন আর্টসের ছেলেমেয়েরা এত আন্ডার কনফিডেন্ট। আর্টস খুব সুন্দর, খুব ভালো ভালো সাবজেক্ট আর্টসে আছে। আজকের ভিডিওতে দেখে নিই আর্টসের কী কী অপরচুনিটি আছে। শুরু করা যাক। মোস্ট ইম্পর্টেন্ট যে কটা সাবজেক্ট দেয় টোটাল পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সংসদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে আর্টসের প্রচুর সাবজেক্ট আছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ছখানা সাবজেক্ট, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই সাবজেক্টগুলো সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্টরা নেয়। আর প্রত্যেকটা সাবজেক্টে নিজেদের একটা কেরিয়ার আছে। যেমন তুমি যদি হিস্ট্রি নাও, তুমি হিস্ট্রি নেওয়ার সাথে সাথে তুমি যদি পলিটিক্যাল সায়েন্স নাও, তার সাথে জিওগ্রাফি এডুকেশন নিলে বা জিওগ্রাফি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিলে, মানে আমি তো এখনও বুঝতেই পারলাম না কেন আর্টসকে এত ইগনোর করা হয়। এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট 6টা সাবজেক্ট লিখেছি, এছাড়া আরও মিনিমাম 20খানা সাবজেক্ট আছে আর্টসের, যেগুলো তোমরা যদি কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে দেখো তোমরা দেখতে পাবে কত রকমের কম্বিনেশন হয়। ইম্পর্টেন্ট স্টুডেন্ট, ইম্পর্টেন্ট সাবজেক্ট নয়। পলিটিক্যাল সায়েন্সে কেউ যদি 95-96 পায়, তারপর সে পলিটিক্যাল সায়েন্সের উপরে বিএ এমএ করে পলিটিক্যাল সায়েন্সের টিচার বা প্রফেসর হয়, তার কেরিয়ারের প্রশ্ন আসছে কোথা থেকে? একটা স্টুডেন্টের ভালো লাগছে না ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সে আর্টস নিয়ে পড়বে। আমারই বন্ধু বান্ধব আছে যারা ভালো রেজাল্ট করার পরেও মাধ্যমিকে 85% নাম্বার পাওয়ার পরেও হিস্ট্রি অনার্স পড়েছে, পড়ে তারা এখন ভালো ভালো জায়গায় পড়াচ্ছে বা চাকরি করছে। দেন আমরা কেন এরকম সোসাইটি আমাদের মাইন্ড সেট আপ করে রেখেছে? আজকের ভিডিও দেখার পর আশা করি তোমরা কনফিডেন্স পাবে যে আর্টস নিয়ে কত কিছু করা যায়। সবার প্রথম দেখো কি কি করা যায় আগে। টিচার প্রফেসর তো তুমি হতেই পারবে, মানে এটার কোনো বক্তব্য নেই। টিচার, প্রফেসর, গভর্নমেন্ট জব, জার্নালিজম, এই 4টে প্রফেশন তো সবাই জানে। কিন্তু কত লয়ার আছে, কত পার্সেন্টেজ অফ লয়ার আছে যারা আর্টস থেকে বিলং করে, বিএ এলএলবি ডিগ্রিটার মাধ্যমে। যে কোনো একটা সাবজেক্ট তুমি তোলো, যে কোনো সাবজেক্ট পড়ানো হচ্ছে, যে কোনো একটা সাবজেক্ট তুমি তুলে তার উপরে বিএ পাস করো ভালো নাম্বার নিয়ে। একটাই শর্ত বাবা, আর্টস নিয়ে রেজাল্ট করতে গেলে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, সবার থেকে নিজেকে আলাদা তৈরি করতে হবে, ভালো করে সাবজেক্ট শিখতে হবে, ভালো ভালো টিচারের কাছে পড়াশোনা করতে হবে, ভালো বই পড়তে হবে, জানতে হবে। তুমি যে কোনো সাবজেক্টে যদি বিএ এমএ করো, দেন তারপর পিএইচডি করো প্রফেসর, টিচার, বিএ এলএলবি করে লয়ার, জার্নালিজম মাস কমিউনিকেশনের উপর হয়, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের উপর তুমি যদি বিএ ডিগ্রি করো, গভর্নমেন্ট জবে তো তোমার গ্র্যাজুয়েশনটাই লাগে, কোন ইউনিভার্সিটি করছো কি করছো কিছু লাগে না সব। এবার মেন খেলা ইঞ্জিনিয়ারিং। স্যার কি বলছেন, আর্টস নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং? ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, আমি এক্সপ্লেন করে দেবো কেন আমি ইঞ্জিনিয়ারিং শব্দটাকে লিখেছি। এবার দেখা যাক আর্টস নিয়ে পড়ার পরে কি করে আমি একজন প্রফেসর হতে পারবো। স্যার আমার প্রফেসর হওয়ার খুব ইচ্ছা, আমার হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্সের উপরে ইউনিভার্সিটি থেকে ভালো রেজাল্ট করে বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে লেকচার দেওয়ার খুব ইচ্ছা। সিম্পল, তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী, প্রেসিডেন্সি, যাদবপুর, কোনো একটা ভালো রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে বিএ ডিগ্রি পাস করো, ভালো নাম্বার নিয়ে গুড স্কোর রাখো, যে কোনো ডিগ্রি, মানে যে কোনো বিএ সাবজেক্টে, যে কোনো সাবজেক্টে, হিস্ট্রি হোক, পল সায়েন্স হোক, খুব ভালো সাবজেক্ট রাখো, ভালো নাম্বার রাখো। কত স্যার ভালো নাম্বার বলতে বোঝাচ্ছেন? মিনিমাম 75%, ম্যাক্সিমাম তো যতদূর পাবে। এই পার্সেন্টেজ যদি তোমার থাকে না গ্র্যাজুয়েশনে, তুমি অনেক কিছু করতে পারবে। মিনিমাম 75%, 80% হলে সব থেকে ভালো। 80% যদি তোমার নাম্বার থাকে, দিস ইজ দ্য বেস্ট থিং। 80% নাম্বার, 75% তুমি এলিজেবল, কিন্তু 80 পাচ্ছ মানে গোটা 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি। এখন তো এনইপি চলে এসছে,
4 বছরের বিএ পাশ করলে তুমি 80% নাম্বার নিয়ে, দিস ইজ হিউজ অ্যাচিভমেন্ট। তারপর তুমি ক্যালকাটা হোক, যাদবপুর হোক, বা তোমার বড় বড় যে ইউনিভার্সিটিগুলো আছে, জেএনইউ, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তোমার আর কি নাম, আর একটা খুব ফেমাস দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে, এরকম ভারতবর্ষের ন্যাশনাল লেভেলের প্রচুর ইউনিভার্সিটি আছে যেখানে আর্টসের সাবজেক্টের ওপর মানে দারুণ পড়াশোনা করানো হয় এবং ফোকাস খুব ভালোভাবে দেওয়া হয় সেখানে। সেখান থেকে তুমি এমএ পাস করো। কী করে করবো স্যার? এইচএস পাস করার পরে, আফটার এইচএস, আফটার 12th, 12 ক্লাস পাস করার পরে সিইউইটি, কমন এন্ট্রান্স টেস্ট একটা পুরো ভারতবর্ষের, ইউজি দাও, ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েশন, দিয়ে বড় কলেজে বিএতে ঢোকো। সেমভাবে সিইউইটি পিজি দাও, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন, দিয়ে এমএ কোনো বড় কলেজ থেকে করো। আরে বাবা, তুমি টার্গেট তো রাখো জেএনইউ, ভারতবর্ষের 1 নম্বর কলেজ আর্টসের, তুমি টার্গেট রাখো জেএনইউ, তখন গিয়ে তোমার অন্য কোনো ইউনিভার্সিটি হবে। সবসময় টার্গেট ওপরে রাখবে, সেটা কমে আসে। তুমি যদি 1 র্যাঙ্ক করার টার্গেট রাখো, তখনই তোমার র্যাঙ্ক 5 বা 10 হবে। তোমার র্যাঙ্কই যদি টার্গেটই থাকে যদি 100, তখন তোমার র্যাঙ্ক 200-300-তে নেমে আসবে। সিম্পল হিসাব। এই যে এমএ পাস তুমি করে গেলে, এই এমএ পাস করার পরে প্রফেসর হতে গেলে তোমার কাছে দুটো অপশান আছে। একটা, অনেক জায়গাতে এমএ করার পরে প্রফেসরই করতে দেয়, বাট না, এখানে একটা ব্যাপার আছে। তুমি এমএ পাস করার পরে এই জায়গাটায় একটা এক্সাম দেবে, নেট এক্সাম। নেট হচ্ছে একটা লেকচারশিপ বা স্কলারশিপ বা ফেলোশিপের এক্সাম। ভারতবর্ষে হয়, 2 বার হয় নেট বছরে। ওই নেট এক্সাম দিয়ে তুমি পিএইচডির জন্য এলিজেবল হতে পারো। তুমি পিএইচডি করতে মিনিমাম একটা 5 বছর মতো টাইম লাগে, অ্যাভারেজে 5 বছর। অনেককে দেখেছি আমি 4.5 বছরে করতে, অনেকে আবার 6 বছর সময় লাগে, ঠিক আছে? স্কলারশিপ সমেত তোমাকে পরিশ্রম করতে হবে। আমি প্রথমেই বললাম যে তোমাকে টাইম দিতে হবে। তাড়াতাড়ি বললে কিছু হয় না, আজকালকার দিনে তাড়াতাড়িতে কোনো কাজ নেই। তুমি যদি সঠিকভাবে পড়াশোনা করো, তার সাথে সাথে অল্প কিছু ইনকাম করো, তোমার লাইফকে ব্যালেন্স করতে পারো, তুমি ভালোভাবে পিএইচডি কমপ্লিট করার পরে দেন কী করবে? দেন তো তুমি অলরেডি কাউন্সিলের মাধ্যমে এক্সাম দিয়ে তুমি যে কোনো কলেজের প্রফেসর হতে পারবে। এমনকি তোমার যদি পিএইচডি খুব বেশি মনে হয়, এক্স্যাক্ট জানা নেই আমার এমফিলের ঠিক কতটা সময় লাগে, 2-3 বছরের মধ্যে এমফিল হয়ে যায়। এমএ এমফিল, বিএ এমএ এমফিল, দেখবে অনেক প্রফেসর আছে, তোমরা যখন কলেজে ভর্তি হবে আর্টসের সাবজেক্ট নিয়ে, ওনারা বিএ এমএ এমফিল করে কোনো কলেজে পড়াচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে, তুমি ট্রাই তো করো, খোঁজ তো নাও। তুমি আর্টস নিয়ে পড়ছো মানে তুমি প্রথমেই ভেবে বসে আছো যে তোমার কোনো কিছু হবে না, কিছু নেই তোমার জীবনে আর। কেন এত আন্ডার কনফিডেন্স কেন? প্রফেসরশিপ গেল, এবার যেটা আসছে সব থেকে পছন্দের, আমার ব্যক্তিগত পছন্দের, বা সবার মনে করে সবাই ভালো বিষয়টা, সেটা হচ্ছে বিএ এমএ করে বিএড করা এবং টিচার। সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে শুরু করে বা অন্যান্য প্রচুর গভর্নমেন্ট জায়গা আছে, স্টেট গভর্নমেন্টের, যদিও স্টেট গভর্নমেন্টের একটু অন্যরকম অবস্থা চলছে এখন আমরা সবাই জানি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের বহু জায়গা আছে যেখান থেকে তুমি টিচার হতে পারো। সব থেকে বড় কথা, প্রচুর প্রাইভেট স্কুল আছে, কলেজ আছে, যেখানে কিন্তু বিএ এমএ আর বিএড যদি থাকে তাহলে কিন্তু এটা করতে 4 বছর। এবার জানি না 4 বছরের ক্ষেত্রে এতদিন ধরে যে স্ট্রাকচার চলে এসছে, স্ট্রাকচারটা চলে এসছে সেটা হচ্ছে এরকম: 3 ইয়ার্সের বিএ, 2 ইয়ার্সের এমএ, এমএ করতে করতে লোকে বিএড করে, বা অনেকে মনে করে বিএডটা সেপারেটলি করে। মোটামুটি 5 থেকে 7 বছরের মধ্যে, এইচএস পাস করার পরে 5 থেকে 7 বছরের মধ্যে তুমি কিন্তু যে কোনো স্কুলে চাকরি পেয়ে যেতে পারো। স্যার কী করে হচ্ছে, কোথাও তো কোনো চাকরি নেই। বাবা, চাকরি নেই আমি জানি, তুমি যেমন চাকরি পাচ্ছ না, অনেকে চাকরি পাচ্ছে না। তুমি তোমার পড়াশোনাটাকে তো ভালো করে রেডি রাখো, যাতে একটা সুযোগ আসে সেই সুযোগটা অ্যাচিভ করতে পারো। পড়াশোনার খামতে দিও না। এটা ভুল কথা যে পড়াশোনা করলে কিছু পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায়, এখন সময় খারাপ যাচ্ছে আমাদের, বাট অবশ্যই তুমি চাকরি পাবে তুমি যদি ঠিকঠাক পড়াশোনা করতে পারো। পড়াশোনার কোনো, দেখো বাবা, পড়াশোনা এমন একটা বিষয় না, এডুকেশন তোমাকে এমন একটা জিনিস দেবে, শুধুমাত্র টাকা এডুকেশন দেয় না। এডুকেশন তোমাকে মাইন্ড সেট আপ দেয়, এডুকেশন তোমাকে লাইফে কী করে স্থির করতে হবে নিজেকে সেটা দেয়। তুমি চাকরি 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 করছো, হতেই তো পারে তুমি গভর্নমেন্ট জব দিকে পেলে না, কিন্তু তুমি এত ভালো স্কোর করেছো, এত ভালো পড়াতে পারো, তুমি একটা প্রাইভেট স্কুলে চাকরি পেলে। আর তুমি যদি একটা প্রাইভেট স্কুলে ভালো করে পড়াও, আইসিএসসি সিবিএসসি কোনো স্কুলে, কেন তোমাকে সেখান থেকে ছাড়াবে? কেন তুমি ভয় পাচ্ছ সেখানে কোনো চাকরি নেই? দেবে। তুমি যদি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো, তুমি যদি, কত কোচিং সেন্টার আছে সেখানে কত ভালো ভালো ছেলেমেয়েরা চাকরি পায়, তো তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে, তোমাকে পৌঁছতে হবে অপরচুনিটির কাছে। অপরচুনিটি তোমার সামনে আসবে না, শুধুমাত্র এই 5 জনের কথা শুনলে চলবে না যে কোনো গভর্নমেন্ট চাকরি নেই, ভুল। তোমাকে যেতে হবে তার কাছে।
এটা ইম্পর্টেন্ট। অনেক দিক খোলা আছে। একটা, তুমি তোমার ঘরের যদি মনে করো 3খানা জানলা তোমার ঘরের, তুমি 2টো বন্ধ রেখে একটাকে ওপেন রাখলে, তোমার তো অপরচুনিটি মিস হয়ে যাবে। 60% অপরচুনিটি তো এখান থেকে বেরিয়ে গেল। নিজেকে একদম ওপেন করে দাও যে ভাই যেখানে ভালো পড়াতে বলবো আমি সেখানে পড়াবো, আমার ডিগ্রি শেষ, পড়াশোনা একবারে শেষ করে নাও, পড়াশোনা ডান, এবার তুমি যেখানে ইচ্ছা পড়াতে ঢুকে যাও, কোনো একটা স্কুলে ঢুকে যাও। কম মাইনে দিচ্ছে, 15,000 মাইনে দিচ্ছে, 16,000 মাইনে দিচ্ছে, 12,000 মাইনে দিচ্ছে, কষ্ট করে করো 2 বছর। কিছু না আসার থেকে ওটা আসুক, পড়ানোর এক্সপিরিয়েন্স হোক, স্টুডেন্ট হ্যান্ডেলিংয়ের ক্যাপাসিটি তৈরি হোক, স্টুডেন্ট হ্যান্ডেল করার স্কিল তৈরি হোক, দেখবে আস্তে আস্তে ঠিক চাকরি পেয়ে যাবে। নেক্সট, লয়ার। খুব সুন্দর প্রফেশন। লয়ারদের কি বলবো, লয়ারদের নিয়ে কোনো সমস্যা নেই, কারণ লয়ের প্রফেশন কখনো বন্ধ হবে না। যত মানুষ বাড়বে, যত সময় এগোবে, লয়ের ভ্যালু তত বাড়তে থাকবে, তত ইম্পর্টেন্স পেতে থাকবে। স্যার আর্টসে কেন দিয়েছেন? প্রথমত আমি বলি, এলএলবির ক্রাইটেরিয়া কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। কোথাও এমন কোনো জায়গায় আমি রিসার্চ করে খুঁজে পাইনি যেখানে বিএ এলিজেবল নয়। তুমি বিএ পাস করার পরে এলএলবি পড়তে পারো, দেখবে অজস্র লয়ার আছে, প্রচুর লয়ার আছেন যাদের ডিগ্রির পাশে লেখা থাকে বিএ এলএলবি, বিএ এলএলবি। অর্থাৎ তুমি যদি লয়ে ইন্টারেস্ট রাখো, তোমার হিস্ট্রি পল সায়েন্স সাবজেক্ট নিলে তুমি ভালো করে সাবজেক্ট জানো, তোমার আইনে খুব ইন্টারেস্ট, তোমার একটা মোটিভেশন আছে যে আমি লয়ার হয়ে ভালো ভালো মানুষের দুঃখ, যে কেসগুলো পড়ে আছে সেই কেসগুলোকে জেতাবো, মাইন্ড সেট আপকে ক্লিয়ার রাখতে হয়, উদ্দেশ্য ঠিক রাখতে হয়, এমনি সব কিছু পাওয়া যায়। তো তুমি যদি লয়ার হতে চাও, আর্টস নিয়ে পড়ে তুমি অনায়াসে লয়ার পড়তে পারবে, কোনো সমস্যা নেই। প্রচুর গভর্নমেন্ট, কলকাতায় ভালো ভালো গভর্নমেন্ট লয়ার কলেজ আছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তারপর এক্সাম দেবে, ওই এক্সপিরিয়েন্স থাকতে হয় জুনিয়র লয়ার হিসেবে, 2 বছর 3 বছর ইন্টার্নশিপ করতে হয়, আস্তে 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 বিভিন্ন কোর্টে যেতে যেতে সিনিয়র লয়ার হওয়া যায়। এবং লয়ের দিক থেকে প্রচুর মানে অন্যান্য সাবসিডারি আছে, একটা ক্রিমিনাল লয়ার হয়, সিভিল লয়ার হয়, তারপর তোমার ওই ট্যাক্সেশনের উপর লয়ার হয়, কমার্সের স্টুডেন্টরা বেশি যায় ওখানে, তো সেটা পরের ভিডিওতে আলোচনা করব। লয়ার হতে পারে, একটা বড় সড়ো প্রফেশন লয়ার। এবার আসি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে। এটা আমার মানে আমি প্রথমে বুঝতে পারতাম না, ছোটোবেলায় আমি বুঝতে পারতাম না, যখন আমি 11-12 পড়তাম আমি অতটা ব্যাপারটা ধরতে পারিনি। আমি কলেজে ওঠার পর বুঝতে পেরেছি এটা খুব ভালো একটা প্রফেশন, জার্নালিস্ট। কলকাতা বা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে নিউজ নেটওয়ার্কের কোনো অভাব নেই, অজস্র নিউজ নেটওয়ার্ক আছে। জি নিউজ নেটওয়ার্ক, এবিপি নিউজ নেটওয়ার্ক, তারপর তোমার সিএনএন আছে, নিউজ 18 আছে, রিপাবলিক আছে, ভায়াকম আছে, তো অজস্র নিউজ নেটওয়ার্ক আছে, আজ তাকের নিউজ নেটওয়ার্ক আছে, যেখানে জার্নালিজমদের চাকরি হয়। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের উপরে তোমাকে বিএ ডিগ্রি করতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আশুতোষ কলেজ, আমার জানা, তোমরা রিসার্চ করবে নিজেরা, খোঁজ লাগাবে, সবটা তো আর তোমরা ঘরে বসে জানতে পারবে না, তোমরা বিভিন্ন লোকজনের সাথে কথা বলবে, ফেসবুকে সার্চ করবে কাদের কাছে জার্নালিজম মাস কমিউনিকেশন আছে, লিঙ্কডিনে সার্চ করবে, তাদের সাথে কি চ্যাট করো যে দিদি আমি বড় হয়ে এটা হতে চাই, দাদা আমি এটা একটু জানতে চাই আপনার কাছ থেকে, কমিউনিকেট করো, মানে নিজেকে এক্সপ্লোর করো। তার সাথে সাথে তুমি বুঝতে পারবে পৃথিবীটা কত সুন্দর, প্রচুর মানুষ আছে হেল্প করার জন্য। এমন নয় কিন্তু যে পৃথিবীতে কেউ হেল্প করে না, প্রচুর মানুষজন হেল্প করে। আমাকে ছোটোবেলা থেকে প্রচুর সিনিয়র দাদা বন্ধু বান্ধব হেল্প না করলে আমি কোনোদিন কিছু করতে পারতাম না লাইফে। তো হেল্প খুব প্রয়োজন মানুষের জীবনে। তো তুমি জার্নালিজম আর মাস কমিউনিকেশনে, আমার মতে আমার দেখা কলকাতার মধ্যে আশুতোষ কলেজ ওয়ান অফ দ্য বেস্ট, যেখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পড়ানো হয়। হওয়ার পরে তোমাকে 4টে বিষয়ে খুব ফোকাস করতে হবে। এটা যারা জার্নালিজম মাস কমিউনিকেশন পড়ছে তারা আরও বেটার বলতে পারবে, আমি আমার রিসার্চ আর নলেজ থেকে জানাচ্ছি। এক হচ্ছে কমিউনিকেশন, রিপোর্টার যারা বা জার্নালিস্ট যারা, কমিউনিকেশন তাদের মেন। কারেন্ট অ্যাফেয়ার্স, কী ঘটছে, রোজ কী ঘটছে, প্রতি ঘন্টায় কী ঘটছে, প্রতি সপ্তাহে কী ঘটছে। রাইটিং স্কিল, যারা নিউজ পেপারে লেখে, তুমি শুধু জার্নালিস্ট শুধু কথা বলবে জানবে তা তো না, তোমাকে লেখা জানতে হবে, এবং তোমাকে রিসার্চের একটা ডেপথ দিতে হবে। রিসার্চ মানে কিন্তু এখানে পিএইচডি বোঝাচ্ছে না, এখানে রিসার্চ মানে বোঝাচ্ছে কোনো একটা ঘটনা তুমি শুনেছো এটা ঘটছে, সেখানে গিয়ে তার ডিটেলস জেনে আসা, ভালো করে। একজন জার্নালিস্ট, একজন সাংবাদিকের যা ভূমিকা, আর্টস নিয়ে পড়ে তুমি জার্নালিস্ট হতে পারবে। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এটা নিয়ে তুমি কি চাইছো? আর মানে জার্নালিস্ট হতে পারবে তুমি আর্টস নিয়ে পড়ে, তুমি লয়ার হতে পারবে, তুমি টিচার হতে পারবে, তুমি প্রফেসর হতে পারবে। এত অপরচুনিটি,
এখনো আসেনি, দুটো মেন জায়গা বাকি আছে এখনো, দাঁড়াও। আর্টস নিয়ে পড়ে কত কিছু করা যায় জানো, কত ভালো ভালো ছেলেরা কত কাজ করছে। হ্যাঁ, জার্নালিজমে একটা ব্যাপার আছে, 2-3 বছর ভালো জায়গা থেকে ইন্টার্নশিপ করতে হয়, মানে সেখানে একটু কম পয়সায় প্রচুর পরিশ্রম করতে হয়। সেখানে একদম জুনিয়র জার্নালিস্ট বা ইন্টার্ন হিসেবে জয়েন করে ভালো করে ইন্টার্নশিপ করবে 2-3 বছর, তোমার লোকজন চিনবে, বড় বড় জার্নালিস্টরা চিনবে, তোমাকে হায়ার করে নেবে, ব্যাস। যখন তোমাকে তোমার ভালো পছন্দের সাবজেক্টের কাজ করার ওপরে টাকা দেবে, ও একটা আলাদাই মোটিভেশন। আমি পড়াতে ভালোবাসি, আমি পড়ানোর থেকে যে টাকাটা ইনকাম করি, আমার ঘর সংসার সুন্দরভাবে চলছে, সব কিছু ব্যালেন্স চলছে, এটা একটা আলাদা মোটিভেশন, কাজ করার ইচ্ছা খুব বেশি করে জাগে। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব। যত সিলেবাস আছে, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, এসএসসি, পিএসসি ক্লার্ক, এসএসসির আন্ডারে পড়ে যাচ্ছে তোমার এমটিএস ক্লাস 10 স্ট্যান্ডার্ডের, সিজিএল গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডের, সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের 10th ক্লাস, 12 ক্লাস, গ্র্যাজুয়েশন, এই তিনটে, পিএসসি ক্লার্কশিপ, রেলওয়ে, ব্যাংকিং, এই এতগুলো সেক্টর আছে। তুমি যদি একটু ক্লিয়ারলি দেখো, ব্যাংকিংটাকে যদি আমি একটু কিছুক্ষণের জন্য ইগনোর করি, ওপরের যে কটা সেক্টর আছে, ইউপিএসসি, এসএসসি, ডাব্লিউবিসিএস, পিএসসি, রেলওয়ে, একবার সিলেবাসগুলো দেখো, সায়েন্সের স্টুডেন্টরা বেশি অপরচুনিটি পাবে না আর্টসের স্টুডেন্টরা পাবে? সমান সমান পাবে বা আর্টস বেশি পাবে? কেন? ইউপিএসসি সিলেবাস ঘাটলে দেখতে পাবে ভর্তি আর্টসের সিলেবাস, ভর্তি। তা তোমার কোনো একটা সাবজেক্ট যদি জানা থাকে খুব ভালো করে, গ্র্যাজুয়েশনে খুব ভালো গ্রিপ থাকে, তুমি সেটা পড়ে ইউপিএসসি দিতে পারো। না স্যার ইউপিএসসি খুব কঠিন এক্সাম, এসএসসি দিতে পারো, পিএসসি দিতে পারো, রেলওয়েজের পরীক্ষা হয়। গভর্নমেন্ট জবের পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা দরকার সেটা পেশেন্স। পেশেন্স কিন্তু গভর্নমেন্ট জবের সব থেকে প্রাইমারি, সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পেশেন্স যদি কোনো স্টুডেন্টের মধ্যে না থাকে, অর্থাৎ কেউ ধরো তার 18 বছর বয়সে এইচএস পাস করলো, 21 থেকে 22 বছর বয়সের মধ্যে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট, এই যে 22 বছর অবধি তার পড়াশোনা কমপ্লিট, তারপর 3 থেকে 4 বছর গভর্নমেন্ট জবের জন্য ডেডিকেশন, মানে ডেডিকেটেডলি টাইম দিয়ে পড়তে হবে। প্রচুর ডেডিকেশন দরকার পড়ে, কারণ গভর্নমেন্ট জবের পড়াশোনা কিন্তু প্রথম 2 বছরের মধ্যে পুরো সিলেবাস কভার হয়ে যায়। মেন হচ্ছে রিভিশন, রিভিশন, রিভিশন অ্যান্ড রিভিশন। কেন স্যার? রিভিশনটা হচ্ছে এই গভর্নমেন্ট জবের সব থেকে সাকসেসের জায়গা। কারণ যদি রিভিশনে প্রবলেম হয়, সে গভর্নমেন্ট জব পায় না। এটা যে কোনো সরকারি চাকরি যারা পেয়েছে তাদের সাথে কথা বলে জানতে পারবে। এত বড় একটা সেক্টর গভর্নমেন্ট জব, স্টেট আর সেন্ট্রাল, এতগুলো সেক্টর থেকে চাকরি হয়। বিসিএ, বিটেক, এমসিএ সবাই গভর্নমেন্ট জবের জন্য পড়ে, আর্টসও পড়ে। ওই জন্য বলছি তাড়াতাড়ি ডিগ্রি শেষ করে যদি গভর্নমেন্ট জবে প্রিপারেশন নিতে হয়, প্রথম থেকে গভর্নমেন্ট জব নিয়ে পড়ো, অত ভাবতে হবে না। প্রথম থেকে পড়ো, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, দেখবে ডিগ্রি তো তোমার আছে না, ডিগ্রি তো আছে, পরে কি কিছু একটা কাজে লাগিয়ে দেবে। যদি না হয়, পড়াতে তো পারবে, শেখাতে তো পারবে, সিম্পল। এবার আসি মোস্ট ইন্টারেস্টিং টপিক, আর্টস নিয়ে পড়ে কি করে ইঞ্জিনিয়ারিং পড়বো, এই হচ্ছে এখানে ব্যাপার। তুমি পশ্চিমবঙ্গে ম্যাকআউটের আন্ডারে যদি কোনো কলেজ পাও, ম্যাকআউটের আন্ডারেই কলেজ, বিসিএ সব থেকে ভালো ভালো কলেজ আছে ম্যাকআউটের আন্ডারে, সব কলেজ 90% কলেজ ম্যাকআউটের আন্ডারে পড়ে বিসিএতে। ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমি, কিন্তু ডাব্লিউবির কথা বলছি। বিষয় হচ্ছে এই বিসিএ এমসিএ ডিগ্রিটা কিন্তু, এই দুটো ডিগ্রি মিলিয়ে এটা ইকুইভ্যালেন্ট টু বিটেক। বিসিএ এমসিএ ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু বিটেক, অর্থাৎ বিটেক কম্পিউটার সায়েন্স পড়ে যারা চাকরি পাবে, কম্পিউটার সায়েন্স বা আইটি পড়ে, তারা কিন্তু সমান হচ্ছে বিসিএ এমসিএর সাথে। এটা অ্যাপ্লিকেশন পার্ট, অর্থাৎ এখানে কি করতে হবে, বিসিএর জন্য এলিজিবিলিটি কি, ইংলিশ থাকতে হবে যদি তুমি আর্টস নিয়ে পড়ো, আর তার সাথে কম্পিউটারের একটা সাবজেক্ট থাকতে হবে, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে। অর্থাৎ তোমার কাছে যদি ইংলিশ থাকে আর তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে, 6টা সাবজেক্টের মধ্যে ইংলিশ তো আছেই, বাকি 4টের মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি থাকে, তাহলে সেই কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ইংলিশের জন্য তুমি বিসিএ করতে পারবে। আর বিসিএ এখন 4 বছরের করে দিয়েছে, জানা যাচ্ছে না এমসিএটা ক বছরের থাকবে, সবাই বলছে 1 বছরের, আবার 2 বছরেরও থাকতে পারে। এই প্রত্যেকটা বছর থেকে তুমি বেরোতে পারবে। প্রথম বছর ডিপ্লোমা দেবে, পরের বছর তোমার প্রথম বছর সার্টিফিকেট দেবে, পরের বছর ডিপ্লোমা দেবে, তারপরের বছর বিসিএ দেবে, তারপরের বছর দুটো রাস্তা, বিসিএ অনার্স উইথ রিসার্চ, তারপরে এমসিএ আছে, জেকা এক্সাম দিয়ে।
অর্থাৎ তুমি যদি আর্টস নিয়ে পড়ে তুমি যদি গ্র্যাজুয়েশন আর মাস্টার ডিগ্রিতে বিসিএমসিএ করো, তোমার সায়েন্সের ডিগ্রি হলো, অ্যাপ্লিকেশন হলো ওটা। অর্থাৎ তুমি বিটেকদের সাথে আইটি কোম্পানিতে চাকরি পেতে পারবে। বাবা তুমি যদি চেষ্টা করো না, মানুষ চেষ্টা করলে কি না হয়। তোমার চেষ্টা যদি থাকে, তোমার চেষ্টার রেসপেক্টে তুমি অনেক কিছু পেতে পারো আর্টস স্ট্রিম থেকে। শুধু তোমাকে ফোকাস দিয়ে পড়াশোনা করতে হবে, তুমি ইম্পর্টেন্ট সেখানে। তোমার যদি পড়াশোনা ঠিক থাকে, আর্টস নিয়ে প্রচুর ভালো কাজ করা যায়। পরবর্তী ভিডিওতে দেখা হবে। অবশ্যই পারলে সবার যদি ভালো লাগে ভিডিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুবান্ধবদের শেয়ার করো যারা কনফিডেন্স লো করে বসে আছে তাদের মাধ্যমিক খারাপের জন্য। ভালো থেকো। থ্যাংক ইউ।